হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কাজী জাবের আহমেদের নেশা সম্পর্কে কিছু আলাপ আলোচনা এই ভিডিওতে তুলে ধরা হবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি এই বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হলো নেশা। নেশা এটা ভয়ানক জিনিস। নেশা যারা নেশাগ্রস্ত তাদেরকে সলাতের ধারের কাছেই যাইতে মানা করা হয়েছে। এই নেশা ভয়ানক। আর যারা নেশাখোর নেশাচর তারাও ভয়ানক। এখন এই নেশা কি, আসলে নেশা কাকে বলে? মানুষ সর্বক্ষণ তার মন প্রাণে যে জিনিসটির লালন করে, পূজা করে, কামনা করে, যে জিনিসটির বাসনা করে এবং যে জিনিস বিষয়টির জন্য সে জান জীবন পর্যন্ত খোয়াইতে, ধ্বংস করতে, দিতে দ্বিধা করে না, ওইটাই নেশা। এখন এই নেশা আবার কয়েক প্রকার আছে। যেরকম একটি হইল মাদক, যে নেশা সেটা তরলও হইতে পারে, পাউডারও হইতে পারে, কিংবা অন্য কিছুও হইতে পারে, যেটা মানুষ তৈরি করে। যেরকম মদ, হেরোইন, বাবা, ইয়াবা, গাঁজা, এই সমস্ত বিষয়গুলো যে আছে, কোকেন, আপনি এখন অনেক আরও কিছু বলে, এইটা হইলো এক প্রকার নেশা। আরেকটা নেশা আছে, সেটা হলো ক্ষমতার নেশা, সম্পদের নেশা, রূপের নেশা, যৌবনের নেশা, যৌনতার নেশা, হকদারের হক নষ্ট করার নেশা, সম্পদ জমা করার নেশা, সম্পদশালী হওয়ার নেশা। এখন কথা হলো কোন নেশা ভয়ানক, কোন নেশায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। নেশা বলতে, নেশা দুটোটাই খারাপ। নেশা দুটোটাই খারাপ, মাদক দুটোটাই খারাপ। কিন্তু এক নেশায় ব্যক্তি ক্ষতি হয়, এক নেশায় পরিবারের ক্ষতি হয়। আরেক নেশা আছে, সেই নেশায় ব্যক্তিরও ক্ষতি হয়, পরিবারেরও ক্ষতি হয়, সমাজেরও ক্ষতি হয়, রাষ্ট্রেরও ক্ষতি হয়, বিশ্বেরও ক্ষতি হয় এবং মানবতার, মানবিকতার, মনুষ্যত্বের ক্ষতি হয়। আজকে সমাজে যদি কেহ মদ পান করে, কোনো ব্যক্তি যদি মদ পান করে, তার নেশাটা কতটুকু থাকে, নেশার দীর্ঘস্থায়িত্ব কতখানি, নেশার কোন নেশা কতক্ষণ থাকে। যদি কেউ মদ পান করে, সে তাকে নেশা কাটাইতে খুব অল্প সময় লাগে, 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, বাস তার নেশা, মদের নেশাটা কেটে যাবে। যদি কেউ সিদ্ধি খায়, গাঁজা খায়, তার নেশাটাও অল্প সময়, মানে এক বেলার বেশি না, কেটে যাবে। আবার কাটানোর সিস্টেমও আছে, প্রতিষেধক আছে, অনেক কৌশল আছে। এইরকম হেরোইন যদি কেউ খায়, সেই নেশাটাও 1-2 দিন, 5 দিনের বেশি থাকে না। বাবা যদি খায়, ইয়াবা যদি খায়, কিংবা আর অন্য অন্য যে নেশাই আছে, 1 দিন, 2 দিন, 5 দিনের বেশি থাকে না। যৌনতার নেশা, সেটা এই নেশাটা কোনো সময় বিশ্ববাসীর ক্ষতি করে না, ব্যক্তির ক্ষতি হয়। কিন্তু আপনি একটু খেয়াল করেন তো, যে ক্ষমতার নেশা এবং সম্পদের নেশার কারণে আজকে ফিলিস্তিনের এই যে শিশু বাচ্চা থেকে নিয়ে নারী, যুবক, বৃদ্ধ, এবং শুধু একটা সমাজ, একটা পরিবার নয়, একটা সমাজ নয়, একটা গ্রাম নয়, একটা মহল্লা নয়, একটা শহর নয়, পুরো বিশ্বের মুসলমানরাই এবং এই ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে তাদের জীবন, সম্পদ ধ্বংস হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? একমাত্র নেশার কারণে হচ্ছে। এই সম্পদ জমাকারীদের যে সম্পদের নেশা, ফিলিস্তিনের সম্পদ তারা দখল করবে, ফিলিস্তিনের ক্ষমতা দখল করবে। তাদের ক্ষমতার নেশার কারণে আজকে দেখেন
এমন এক নেশা, কত বৎসর ধরে এই যুদ্ধ চলতেছে, এবং এই নেশার কাছে নাবালক শিশু বাচ্চা ফেরেশতার মতো এই শিশু বাচ্চাগুলো কোনো প্রকার দয়া মায়ার ভেতরে পড়ে না। এই মাতৃশক্তি নারীরা তারা দয়া মায়ের ভিতরে পড়ে না। যুবক বৃদ্ধ সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তো এই নেশা কিসের? এটা হলো ক্ষমতার নেশা, সম্পদের নেশা, শক্তির নেশা। এই শক্তির নেশা একটা জাতিকে ধ্বংস করে দেয়, একটা দেশকে ধ্বংস করে দেয়, একটি পরিবার সমাজকে ধ্বংস করে দেয়। আজকে সারা পৃথিবীর মানুষ সবাই কোনো না কোনো নেশায় জড়িত। হয়তো অনেক সহি লোক আছেন যাহারা পান, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, আফিম, হিরোইন, বাং কিছুই খান না, কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার নেশা আছে, শক্তি দখলের নেশা আছে, তাদের যৌনতার নেশা আছে, ঘুষ খাওয়ার নেশা আছে, সুদ খাওয়ার নেশা আছে, তাদের অন্যের হক মাইরা খাওয়ার নেশা আছে, জবরদখলের নেশা আছে। যেই রকম এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তির সকল নেশা যখন একত্রিত হয়েছে, তখন এইরকম একটা ভয়ঙ্কর নেশাগ্রস্ত ইসরায়েল আমরা ফিলিস্তিনের সামনে দেখতে পাচ্ছি, যারা ফিলিস্তিনের সম্পদ দখলের এবং ফিলিস্তিনের ক্ষমতা দখলের নেশায় মজে আছে। আর এই বুলেট বোমার সামনে দুধের বাচ্চা শিশুগুলোর বুক ঝাঁঝরা হচ্ছে, হাত পাগুলো ছিন্ন ভিন্ন হচ্ছে। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি।